আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সামনে আবারও আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিও শুরু করার আগে বলবো, যারা এখনো আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই, এটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে চাপিয়ে দিবেন, যেন সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, তারা যেন এই ভিডিওগুলা দেখতে পারে এবং এই ভিডিওগুলো দেখে যদি তাদের কোনো উপকৃত আসে, এই উপকারের দ্বারা আপনিও সওয়াব পাবেন। আর ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না, পুরা ভিডিও না দেখলে কিছুই বুঝবেন না। অনুরোধ করে বলবো পুরা ভিডিওটা দেখার জন্য। আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, প্রেমিকাকে প্রেমে পাগল করিবার বশীকরণ। ভালোবাসা বৃদ্ধি করিবার জন্য কোন সুগন্ধিযুক্ত বস্তুর উপর নিম্ন আয়াত 1000 বার পাঠ করিয়া ফু দিয়া যে যুবককে ভালোবাসে তাহাকে খাওয়াইলে সে পাগলের মতো দৌড়াইয়া আসিবে। ইনশাআল্লাহ এই তদবিরটা খুব পরীক্ষিত। অনেকেই এই তদবির নিয়ে অনেক ফলাফল পেয়েছে। যারা তদবির নিয়েছে তারা আবার রিটার্ন আমাকে জানাইছে যে হুজুর, আপনার থেকে তদবির নিয়ে আল্লাহর রহমতে অনেক ভালো ফল পাইছি। আপনাকে বলবো, যারা অন্য অন্য কবিরাজ থেকে তদবির নিয়েছেন, কোনো ফল পান নাই, ভাই আমি আপনাকে বলবো যে আপনি এই তদবিরটা করে দেখেন। ইনশাআল্লাহু আজিজ আপনি ফল পাবেন। ইনশাআল্লাহ ফল পাবেনই। এটি খুব পরীক্ষিত তদবির, আপনি ফল পাবেনই। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। এটা আল্লাহর কোরআন দ্বারা লেখা, অবশ্যই আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। যদি কোনো যুবক কোনো যুবতীকে ভালোবাসে অথবা কোনো যুবতী কোনো যুবককে ভালোবাসে বা স্বামী স্ত্রীর ভিতরে গভীর ভালোবাসা সৃষ্টি করতে চায়, তাহলে সুগন্ধিযুক্ত বস্তুর বলতে সুগন্ধিযুক্ত খাবার, উহার উপরে আয়াতটা আপনাকে দেখে দিব। এই আয়াত 1000 বার পাঠ করে, এই আয়াত 1000 বার পাঠ করে আয়াতের শেষে ছেলের নাম এবং ছেলের বাবার মায়ের নাম, মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম বলে 1000 বার পরে ওই বস্তুর উপরে, ওই খাবার উপরে ফু দিবে। ইনশাআল্লাহু আজিজ আপনি ফল পাবেনই আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ায়, এই আল্লাহর রহমতে, এই তাবিজের বরকতে আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। আপনি বৃথা যাবেন না। যারা এই কাজ নিজে করতে চান, এই কাজের যে কোনো কাজেরই কিছু নিয়ম শৃঙ্খলা আছে। এই কাজের কিছু নিয়ম আছে। নিয়মটা হলো, আমি আপনাদেরকে নিয়মটা বলে দিব। নিয়মটা হলো, সর্বপ্রথম আপনি উজু করবেন। উজু করার পরে নামাজের মশলা বিছিয়ে ওই নামাজের মশলার উপরে বসে আপনি 3টা মোমবাতি জ্বালাবেন।
ডান পাশে একটা, বাম পাশে একটা, সামনে একটা, এই 3 মোমবাতি জ্বালাবেন। আর ডান পাশে একটা আগরবাতি, বাম পাশে একটা আগরবাতি জ্বালাবেন। আগরবাতি জ্বালানোর পরে আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করার পরে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। 41 বার সূরা ফাতিহা পাঠ করার পরে এই আয়াতটা আপনি 1000 বার পড়বেন। 1000 বার পরে আবার 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। 41 বার সূরা ফাতিহা পাঠ করার পরে 101 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে ওই খাবারের বস্তুর উপরে ফু দিবেন। ওই খাবারের বস্তুর উপরে ফু দিয়া ওই খাবারের বস্তুটা আপনার কাঙ্ক্ষিত লোককে, প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, যাকে আপনি, যার উদ্দেশ্যে আপনি এই তদবিরটা করেন তাকে খাওয়াবেন। ইনশাআল্লাহু আজিজ, আল্লাহর রহমতে আপনি ফল পাবেনই। এটা কোরআনের মুজিজা। তো যে কোনো জিনিসের একটা সদকা থাকে। আপনি সর্বপ্রথম এই তাবিজের, এই আমলের মুয়াক্কেল থেকে অনুমতি নেবেন। অনুমতি নেওয়ার জন্য আপনি এই আমলের মুয়াক্কেলকে 1001 টাকা দিয়ে আপনি তার থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার পরে আপনি এই কাজগুলা করবেন। ইনশাআল্লাহু আজিজ, আপনি ফল পাবেনই ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসলে দেখা হবে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।